পুনরুত্থানকালের চতুর্থ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ শিষ্যচরিত, 11 অধ্যায়, পদ সংখ্যা 19 থেকে 26। বিধর্মীদের কাছে ঐশ্ববাণী প্রথম প্রচারিত হল আন্তিওখ নগরে। এদিকে স্তেফানকে কেন্দ্র করে যে উৎপীড়ন শুরু হয়েছিল, তার ফলে যারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারা ফিনিশিয়া, সাইপ্রাস ও আন্তিওখ পর্যন্ত গিয়েছিল। কিন্তু তারা অন্য কারো কাছে নয়, শুধুমাত্র ইহুদিদেরই কাছে ঐশ্ববাণী প্রচার করত। তবে তাদের মধ্যে সাইপ্রাস ও সাইরিনির কয়েকজন লোক আন্তিওখে এসে অনিহুদিদের কাছেও প্রভু যিশুর মঙ্গলবার্তা প্রচার করতে শুরু করেছিল। প্রভুর শক্তি ছিল তাদের সহায়, তাই সেখানকার অনেকেরই মনে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। অনেকেই প্রভুকে অন্তর থেকে বরণ করে নিল। এই কথা জেরুজালেম মণ্ডলীর কাছে গিয়ে পৌঁছল। তাই বার্নাবাসকে তখন আন্তিওখে পাঠানো হলো। তিনি এসে যখন দেখলেন ঈশ্বরের অনুগ্রহ সেখানে কেমন সক্রিয়, তিনি তখন আনন্দিত হলেন। তিনি সকলকে নিষ্ঠ হৃদয়ে প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে থাকতে উৎসাহিত করলেন, কারণ তিনি ছিলেন একজন সাধু ব্যক্তি, পবিত্র আত্মার প্রেরণায় এবং খ্রিস্ট বিশ্বাসে অনুপ্রাণিত এক মানুষ। বহু বহু লোক তখন প্রভুর অনুগামী হয়ে উঠতে লাগল। বার্নাবাস এবার শৌলের খোঁজে তারসাসে রওনা হলেন এবং তাকে খুঁজে পেয়ে আন্তিওখে নিয়ে এলেন। তারা দুজনে পুরো 1 বছর সেখানকার মণ্ডলীর অতিথি হয়ে রইলেন এবং বহু লোককেই ধর্ম শিক্ষা দিলেন। এই আন্তিওখ নগরেই শিষ্যদের খ্রিস্টান নামে প্রথম অভিহিত করা হয়। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। পুণ্যগিরি শ্রেণীর শিখরে ভগবান স্থাপন করেছেন সিয়ন নগরী। যাকব বংশীয়দের অন্য যত বাসস্থানের চেয়ে এই সিয়ন নগরী তার কাছে কতই না প্রিয়। ওগো ঈশ্বরের আপন নগরী, তোমার বিষয়ে আহা বলা হয় কতই না গৌরবের কথা। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। ভগবান বলছেন, যারা আমাকে জানে, মান্য করে, তারা সবাই তো সিয়নের সন্তান। আসলে সিয়নের ব্যাপারে বলা যেতে পারে প্রতিটি মানুষই তার সন্তান। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। জাতি বিজাতির সেই গণনা গ্রন্থে লিখে রাখবেন তিনি, এরা সকলেই সিয়নের সন্তান। তাই যত গায়ক, নর্তক সবাই মিলিত কণ্ঠে বলে উঠবে, ওগো আমাদের সব নির্ঝরের উৎসভূমি তুমি। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শোনে, তাদের আমি জানি আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। যোহন রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায়, পদ সংখ্যা 22 থেকে 30। আমার পিতা আর আমরা এক। জেরুজালেমে মন্দির প্রতিষ্ঠা পর্বের দিন এসে গেল। তখন শীতকাল। যিশু মন্দিরের মধ্যে সলোমন অলিন্দে পায়চারি করছেন। এমন সময় ইহুদি ধর্মনেতারা তাঁর চারপাশে এসে জড়ো হতে লাগলেন। তারা তাকে বললেন, আর কতদিন আপনি আমাদের এইভাবে সংশয়ের মধ্যে ফেলে রাখবেন? আপনি যদি খ্রিস্টই হন, তাহলে সে কথাটা আমাদের স্পষ্ট করে বলুন। যিশু উত্তর দিলেন, আমি তো সে কথা আপনাদের বলেইছি, কিন্তু আপনারা তো বিশ্বাস করছেন না। আমার পিতার নামে আমি যা কিছু করছি সেই সমস্ত কাজই তো আমার স্বপক্ষে সাক্ষী দিচ্ছে। আমার মেষগুলি আমার কণ্ঠস্বর শোনে, অথচ আপনারা তবুও বিশ্বাস করছেন না, কারণ আপনারা যে আমার মেষ নন। তাদের আমি দিই শাশ্বত জীবন, তারা কখনো বিনষ্ট হবে না। আমি তাদের চিনি, আর তারা আমার পিছু পিছু চলে, আর কেউই আমার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যেতেও পারবে না। আমার পিতা
যিনি আমার হাতে তাদের তুলে দিয়েছেন। সকলেরই চেয়ে মহান তিনি। কেউ আমার পিতার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নিয়ে যেতে পারে না। আমার পিতা আর আমি, আমরা এক। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।